দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ গতকাল রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ নিউ টাউনে হোটেলে সাংবাদিক বৈঠক রয়েছে আর তৃণমূলে অপশাসনের চার্জশিট প্রকাশ করবেন অমিত শাহ। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, মমতার বিরুদ্ধে চার্জশিট দিতে রাতেই পৌঁছে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদমই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাতেই কলকাতায় এসেছেন। তবে তোমাকে জানিয়ে রাখি, খারাপ আবহাওয়ার জন্য তার শিডিউল টাইম যেটা ছিল তার থেকে বেশ কিছুটা দেরিতে হয়, কিন্তু তিনি অবশেষে কলকাতায় আসেন। আজকে নিউ টাউনের এই যে পাঁচতারা হোটেল, সেই পাঁচতারা হোটেলে তিনি চার্জশিট পেশ করবেন। অর্থাৎ রাজ্য বিজেপির তরফ থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিগত তিনটে টার্মে যে ধরনের একদিক থেকে দুর্নীতি থেকে শুরু করে মাত্রা ছাড়া সন্ত্রাস, বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই যে সকল ঘটনায় রাজ্যবাসীর ওপর সরাসরি প্রভাব পড়েছে এবং যেটা কিন্তু একেবারে খারাপ প্রভাব পড়েছে। রাজ্যবাসী বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, দুর্নীতির জন্য রাজ্যের নিয়োগ আটকে গেছে। বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন ধরনের নিয়োগ আটকানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস, হানাহানি, এই ব্যাপারে প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ তিনি চার্জশিট পেশ করবেন। তোমাকে জানিয়ে রাখি, এই যে আজকে চার্জশিট তিনি পেশ করবেন, তার আগে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি বিধানসভার লাস্ট 10 বছরের বিভিন্ন ডেটা নিয়ে রাজ্য বিজেপির কর্মীরাই বা রাজ্য বিজেপির পদাধিকারীরা তারাও বেশ কয়েকটি বিধানসভার চার্জশিট পেশ করেছিলেন। কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ফাইনাল চার্জশিট পেশ করবেন। ফাইনাল চার্জশিটে শুধুমাত্র দুর্নীতি, মাত্রা ছাড়া সন্ত্রাস ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়, সেই বিষয়গুলি উল্লেখ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে নিউ টাউনের এই পাঁচতারা হোটেলে তিনি সাংবাদিক সম্মেলন করে চার্জশিট পেশ করবেন, জানা যাচ্ছে বিজেপি সূত্রে। একেবারে ঠিক তাই, অর্থাৎ চার্জশিটে মমতা সরকারের বিরুদ্ধে একগুচ্ছ এবার অভিযোগ প্রকাশ্যে আনতে চলেছে বিজেপি। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।